বিকেলের শেষ আলোটা উঠোনের আমগাছের পাতায় এসে পড়েছে। মৃদু বাতাসে পাতাগুলো দুলছে, আর বারান্দার এক কোণে বসে রাশিদা বেগম পুরনো অ্যালবামের পাতা উল্টাচ্ছেন। ছবিগুলোর দিকে তাকালেই যেন এক একটা সময় ফিরে আসে। হাসি, কান্না, আনন্দ, অভিমান, সব কিছু। একটা ছবিতে তার স্বামী আজিজ সাহেব দাঁড়িয়ে আছেন দুই ছেলেকে নিয়ে। ছবিটার ওপর হাত বুলিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আজিজ সাহেব মারা গেছেন 5 বছর হল। একসময় এই বাড়িটা ছিল মানুষের কোলাহলে ভরা। সকালে ছেলেদের স্কুলে যাওয়ার তাড়া, বিকেলে খেলাধুলার শব্দ, রাতে সবাই মিলে খাওয়া, সব মিলিয়ে ছিল এক প্রাণবন্ত সংসার। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। বড় ছেলে নাইম চাকরির জন্য ঢাকায় চলে গেছে, ছোট ছেলে রাকিব বিদেশে। তাদেরও সংসার হয়েছে, সন্তান হয়েছে। ব্যস্ততার ভিড়ে আগের মতো আর ফোন করা হয় না। রাশিদা বেগম অবশ্য কাউকে দোষ দেন না। তিনি জানেন জীবন মানেই এগিয়ে যাওয়া। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়েন, তারপর বাড়ির সামনের ছোট বাগানে গিয়ে ফুলের গাছগুলোতে পানি দেন। এই গাছগুলোই যেন তার নীরব সঙ্গী। একদিন সকালে পাশের বাড়ির ছোট্ট মেয়ে মিষ্টি এসে বলল, দাদি, তুমি একা একা থাকো কেন? রাশিদা বেগম হেসে বললেন, আমি একা কোথায়, তুমি তো আছো। মেয়েটা হেসে উঠল। সেদিন থেকে প্রায় প্রতিদিনই মিষ্টি তার কাছে আসে। কখনো গল্প শুনে, কখনো পড়া করে, কখনো আবার শুধু পাশে বসে থাকি। রাশেদা বেগম বুঝতে পারলেন, মানুষ আসলে শুধু রক্তের সম্পর্কেই আপন হয় না, মায়া আর ভালোবাসাও মানুষকে কাছাকাছি নিয়ে আসে। এরই মধ্যে একদিন খবর এলো, বড় ছেলে নাইম তার পরিবার নিয়ে ঈদের ছুটিতে বাড়ি আসবে। খবরটা শুনে তার বুকের ভেতর আনন্দের ঢেউ উঠল। ঈদের আগের দিন বাড়ি ভরে গেল মানুষের কোলাহলে। নাতি নাতনিদের হাসির শব্দে যেন পুরনো দিনের সেই চেনা পরিবেশ ফিরে এলো। রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। হঠাৎ নাইম মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তোমাকে একা রেখে আসতে খুব খারাপ লাগে। রাশেদা বেগম মৃদু হেসে বললেন, সবাইকে একদিন নিজের পথেই চলতে হয় বাবা, তোমরা ভালো থাকলেই আমি ভালো আছি। নাইম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মায়ের হাত ধরে বলল, তবুও তোমার কাছে আসা উচিত ছিল আরও বেশি। রাশেদা বেগমের চোখে জল এসে গেল। তিনি জানতেন, জীবনের সব অভাব পূরণ হয় না, কিছু শূন্যতা থেকেই যায়। তবুও সেই শূন্যতাকে সঙ্গে নিয়েই মানুষ বাঁচে, হাসে, নতুন সম্পর্ক গড়ে, নতুন সকাল দেখে। ঈদের কয়েকদিন পর সবাই আবার চলে গেল। বাড়ি আবার নিরিবিলি হয়ে গেল। সন্ধ্যায় বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে রাশেদা বেগম ভাবলেন, জীবনে কত মানুষ আসে, কত মানুষ চলে যায়, কত স্বপ্ন পূরণ হয়, কত স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তবুও সূর্য প্রতিদিন ওঠে, পাখিরা গান গায়, ফুল ফোটে, শিশুরা বড় হয়, নতুন গল্পের জন্ম হয়, আর মানুষের জীবনও চলতে থাকে তার নিজস্ব ছন্দে। মৃদু হাসি ফুটল তার মুখে। তিনি আস্তে করে বললেন, সব কিছু বদলে গেছে, অনেক কিছু হারিয়েও গেছে, তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের নিয়মে। এই চলার মাঝেই তো জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে। তারপর তিনি উঠে দাঁড়ালেন। আগামীকালের জন্য বাগানের নতুন চারাগাছগুলো প্রস্তুত করতে হবে, কারণ জীবন থেমে থাকে না, সে তার নিজের নিয়মে সামনে এগিয়েই চলে।